শেখ হাসিনার যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, তার রক্ত বাংলাদেশে সেই গ্রুপের খুঁজে পাওয়া যাবে না। তার রক্ত খুঁজতে হবে কোথায়? সুন্দরবনে যেতে হবে। সুন্দরবনে যেয়ে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি গরিবদের এতিমদের টাকা তিনি আত্মসাৎ করেছেন, এই অজুহাতে তাকে এই দীর্ঘদিন কারাবাস ভোগ করতে হয়েছে। হাসিনাতে কোন স্কুলে আর কোন কলেজে আর কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে আমি জানি না, কিন্তু যিনি এতিমদের, এই বাংলাদেশের লক্ষ লক্ষ এতিমদের যিনি সাহায্য করেছেন, আশ্রয় দিয়েছেন, সেই লোক যে 2 কোটি টাকা আত্মসাৎ করতে পারে, এটা আমি কখনোই বিশ্বাস করি না। সে টাকা সেটা ব্যাংকে সংরক্ষণ করে রাখছে, যা আজকে এক ছোট ভাই এখানে বললো 8 কোটি টাকা হয়েছে। খালেদা জিয়ার যদি টাকার দরকার হয়, যদি আমরা এখানে যারা যারা আছি, যদি আমাদের নাম ধরে বলে যে আমার কিছু টাকা 1 কোটি টাকা দিতে, এখানে আমরা সবাই ব্যক্তিগতভাবে আমরা 1 কোটি দেওয়ার মতন লোক আমাদের এখানে অনেকেই আছে। আমরা আমাদের যদি ভিটের মাটি বিক্রি করে দিতে হয়, আমরা কি 1 কোটি টাকা তাকে দেবো না? টাকাকে চুরি করা লাগে না, আত্মসাৎ করা লাগে। শেখ হাসিনা এইটাই বুঝেছে। প্রিয় বন্ধুরা আমার, উনি রোগগ্রস্ত ছিলেন, উনি বারবার চিকিৎসা হতে চেয়েছেন, উনি বিদেশে যাবেন, চিকিৎসা হতে চেয়েছেন, তাকে চিকিৎসায় নেওয়ার সে সুযোগটুকু এই সরকার করেনি। অথচ বাংলাদেশের সংবিধানে যে মূল যে বিষয়গুলো রয়েছে, চিকিৎসা, অন্ন, বস্ত্র, বাসস্থান, এগুলো, এই অধিকারগুলো পূরণ করতে হবে। আজকে তাকে না বিদেশে না যেতে দিয়ে কি প্রমাণ করেছে? শেখ হাসিনার যদি এরকম কোনো অসুবিধা হয়, তাহলে তাকে যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, তার রক্ত বাংলাদেশে সেই গ্রুপের খুঁজে পাওয়া যাবে না। তার রক্ত খুঁজতে হবে কোথায়? সুন্দরবনে যেতে হবে। সুন্দরবনে যেয়ে তার রক্তের গ্রুপ ঠিক করতে হবে। মানুষের রক্ত তার হবে না। এই হচ্ছে শেখ হাসিনা। আজকে খালেদা জিয়া দীর্ঘদিন কারাবন্দী থাকলেও আজকে শেখ হাসিনা পুরো একটা দেশের ভিতরে আপনি গেছেন, কিন্তু সেখানে কথা বলতে পারেন না, আপনি কোথাও বাইরে যেতে পারেন না, আপনি কোন আত্মীয় স্বজনের কাছে মোবাইল করতে, টেলিফোন করতে পারেন না। তাহলে উনি কি খালেদা জিয়ার চেয়ে আরামে আছেন না কষ্টে আছেন বলেন? এই হচ্ছে পরিণতি। এরকম অবস্থা, এরকম সিচুয়েশন আপনাদের জীবনেও আসতে পারে, আমাদের জীবনেও আসতে পারে। সুতরাং আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে যে আমাদের এরপরও আমাদের আরো একটা জগৎ রয়েছে, সেই জগতে তো শাস্তি আরো কঠিন হতে পারে, কিন্তু আমরা সেটাই আমরা যেতে চান। আমরা সকল মানুষকে মানুষ আমরা এই দৃষ্টিকোণে দেখতে চাই। আমার সেক্রেটারি সাহেব বলেছে, বর্তমান এখানে যে চেয়ারম্যান ছিল তার আব্বার কথা, তার ওয়াইফটা কবি নজরুলের চাকরি করে না, ওই চেয়ারম্যানের তার চাকরি হবে না, যে কাগজপত্র যে বেরোয় তার চাকরি হবে না। তখন চেয়ারম্যান ছিল মহম্মদ সাহেবের চাচা রৌফ সাহেব। রৌফ সাহেব আমাকে বললো, আমি তখন আইন শৃঙ্খলা কমিটির মেম্বার, বললো এইটা একটু তাকে করে দেওয়া যায় কেমন দেখেন, একটা মানবিক চাকরির ব্যাপার। আমরা ওই তৎকালীন টিএনও ছিল মুস্তাফিজুর রহমান, তাকে দিয়ে একটা প্রসেস করে তার চাকরিটা আমরা ওকে করি। জীবদ্দশায় তাইজুল সাহেব আমাদের পথে যদি দেখা হতো, একটা দোকানের তো যদি একটা চকলেট কিনে আমাদের আপ্যায়ন করেছে। আমাদের কোনোদিন অন্তত আজ যাই করুক না কেন, সম্মানের কোনোদিন আঘাত করিনি, এটা আমি বলবো। তো
সেই তার ছেলে এখানে যা করেছে, আমি এত বড় উপকার করলাম, সেক্রেটারি আমি, আমাদের যে বাচ্চু, তার পিছনে যে লাগালে আমি একটা অনুরোধ করলাম তার কাছে, চেয়ারম্যানের কাছে, এতটুকু অনুরোধ কি রাখা যায় না? সে অনুরোধ করে, তারপরেও আবার তার এখানে পুলিশ পাঠাই দিয়ে তাকে ধরার জন্য ই করে তার ব্যবসায়িক, তার আর্থিক, তার পারিবারিক, তার সামাজিক সকল কিছুই সে লস করেছে। ভাই আজকে যদি এটা মনে রাখতো যে আমাকেও এরকম একটা পরিণতি হবে। আমার একটা ছন্দ আছে যে কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুর কামড়ানো মানুষের শোভা পায়? আজকে তার ক্ষেত্রে তাই হয়েছে। কেন? হাজার হাজার জনগণ নিয়ে এই ইউনিয়নে চলো, আমি ধরেই নিলাম যে ওই চুরি ডাকাতি করে পাশ করেছে, না আমি ধরেই নিলাম সে ভালোভাবেই পাশ করেছে। তাহলে মানুষের প্রতি তো তার করতো, মানুষ সেবা করাই তো হচ্ছে আসল। এই যে মাহবুব ভাই চেয়ার বানায় কি মানুষের কি গাড়ে লাঠি মারার জন্য, মানুষের কাছ থেকে লুটপাট করার জন্য? তার একবারকে আপনারা ভোট দেন তো মহব্বতের থেকে না, মহব্বতের পরিবার থেকে। তার কাকা চেয়ারম্যান ছিল, সে চেয়ারম্যানিতে যাচ্ছে, তাই থেকে তো ভোট দেন। তার আপা ছিল চেয়ারম্যান, এগুলো দেখেই তো ভোট দেন। কই, আমি তো হিন্দু কমিউনিটির লোক, তারা ওই যে আপনার কয় ভদ্রলোক, আমি এক স্কুলে চাকরি করতাম, সেই স্কুলে বিল্ডিং দিয়েছে গভর্নমেন্ট দিলে, তারা ওই স্কুলে সেই কন্ট্রাক্টরের অধীন ওই পাইপ গ্যাসের কাজ করতেছে। তা আমি যে তালা উপজেলা সভাপতি পরিচয় দিনি তাদের, তার কারণে সব শুনতেছি তারা মহব্বতকে ভোট দিতে পারেনি, কত কষ্ট অনুভব করে সেই হিন্দুরা আমার সাথে সেটা বললো। মানুষের এই অনুভূতিতে আমরা কেন আঘাত করবো? কেন? আমরা সবাই মিলেমিশে আমরা একসাথে চলি, ছোট্ট একটি ইউনিয়ন, এখানে হিন্দু মুসলিম সবাই আমরা একত্রে, আমরা ভাই, আমাদের সহকর্মী, আমরা এই এতে আমরা চলি, এতে চলতে আমাদের অসুবিধা কোথায়? আমাদের এই নির্বাচনী এলাকা সাতক্ষীরা 1